ভিডিওটা পুরো দেখবেন, 5 থেকে 6 মিনিটের ভিডিও, কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না। এপিস্টিন ফাইল সম্বন্ধে আপনাদের কথাগুলো জানানো হচ্ছে আজকে। তো দেখুন ভিডিওটা। এই দিদি আগে কি বলছি। सरकार के शाही टुकड़ों पर पलने वाला ये गोदी मीडिया ही इस देश का असली कैंसर है। सरकार का नमक खाकर जनता से नमक हरामी करने वाला ये गोदी मीडिया ही है जो बड़ी से बड़ी ट्रेन दुर्घटनाओं और विमान दुर्घटना के लिए सरकार से एक सीधा सवाल तक नहीं पूछ पाता है और दुर्घटना की जिम्मेदारी तय करने की बजाय लीपापोती करने में जुट जाता है। হাই দোস্ত, সবগো আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আপনাদের আমি গভীর থেকে গভীরে কথা বলতে চাই আমেরিকার এপিস্টিন ফাইল। আপনারা নিশ্চয়ই শুনেছেন, যারা মোবাইল দেখেন বহু নিউজে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমাদের ভারতের যে দালাল গদি মিডিয়া, সরকারের পোষা যে কুত্তা, তাদের মুখে আপনারা শুনতে পাবেন না। বলতে নিজেই লজ্জার বিষয়, কিন্তু ছবিগুলো আমি আপনাদের সামনে দেখাতে পারছি না দর্শক। কোন কারণে দেখাতে পারছি না? ছোট ছোট বাচ্চা মেয়ে, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয় সে আমেরিকায়। কোথাকার মেয়ে সেটা হয়তো এখনো প্রুফ আসেনি এবং প্রমাণ আসেনি। সেই মেয়েগুলোকে মানে নষ্ট করে, নিশ্চয় কথাটা বুঝতে পারছেন আমার, আমি ভেঙে বলছি না আপনাদের। তারপরে ওদেরকে মিক্সার মেশিনের মধ্যে মিক্সার করে মানে ব্লেন্ডার করে ওদের গোশগুলো রান্না করে খাওয়া হয় নাস্তার সাথে, ওই এপিস্টিন ফাইলে। এইসব তথ্য বেরিয়ে আসছে আস্তে আস্তে। 15 বছরের নিচে মেয়ে, তো ছবিগুলো দেখে মনে হচ্ছে 7 বছর, 6 বছর, 8 বছরের, 10 বছরের মেয়েরাও আছে। তাহলে চিন্তা করুন, সেই নরপশু, সেই জানোয়ার রাক্ষসের বাচ্চাদের কি সাজা হবে না? সেই এপিস্টিন ফাইলে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও শোনা যাচ্ছে। আরেকজনের নামও আছে আমাদের ভারতবর্ষে যে বিজনেসম্যান। সে নিউজটা আমি আজকে দেখলাম। এর পরের বার আপনাদের নামটা আমি প্রকাশ্য বলে দেব। কিন্তু দুঃখের বিষয়, এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে এইরকম কাজ করে, এইরকমভাবে ব্লেন্ডার করে তাদের গোশ খায়, তাদের নিজের মেয়ে, তাদের নিজের মা বোন নেই ঘরে। আমি বলতে চাই সেই নরপশুদের, সেই জানোয়ারের বাচ্চা জানোয়ারদের। তাহলে আপনাদের কি মনে হতে পারে ভিডিওগুলো দেখার পর? আমি ছোট ছোট বাচ্চাদের ছবি এই কারণেই দেখাতে পারছি না আপনাদের, আমার ফেসবুকটা বন্ধ হয়ে যাবে। আমি শিশু নির্যাতন দেখাতে পারবো না আপনাদের, আমার ফেসবুকে এটাই বলা আছে। আমি এর আগে একবার শিশু নির্যাতন একটা দিয়েছিলাম, গলা টিপিয়ে মারছে, কিন্তু আমার ফেসবুকটা 6 মাসের জন্য বন্ধ করে দিয়েছিল। এই কারণে আমি দেখাতে পারছি না। শিশু নির্যাতন আমি দেখাতে পারবো না আপনাদের দর্শক। তো দুঃখের বিষয়, এই বিষয়ে আপনাদের কি মত? ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন। আর এই যে ছবিগুলো দেওয়া আছে শয়তানের বাচ্চা শয়তানদের, আপনারা অবশ্যই এদের মুখগুলো দেখে রাখুন এবং একটি করে হলেও এদের গালি দিন আপনারা কমেন্টে। এটা আমার জন্য বলছি না, কোন মায়ের বুক খালি করে এই বাচ্চাগুলোকে নিয়ে গেছে ফুসলিয়ে ফাসলিয়ে। তার সঙ্গে আমি এটাও শুনছি যে একটা মুসলিম মহিলার হাত আছে, মহিলা বেশ বয়স্ক, সে ছবিটা আমি আপনাদের সামনে দিয়ে দেব। সেই মেয়েটারও হাত আছে। সেই মেয়েটা বাচ্চাগুলোকে নিয়ে যায় সেখানে, আর এমন একটা জায়গা বানিয়েছে, মানে মানুষে বলছে স্বর্গের মতো, কিন্তু আমি তো সেটা বলতে পারবো না, ওটা শয়তানের জায়গা বানিয়েছে। বুঝতে পারছেন আপনারা কত ভয়ঙ্কর নির্যাতন আর অত্যাচার করেছে সেই বাচ্চাগুলোর উপরে? আপনারা বুঝতে পারবেন না। কিন্তু এতে আমাদের ভারতের নরেন্দ্র মোদীর নাম, প্রধানমন্ত্রীর নাম কেন? এই প্রশ্নটা আপনারা করবেন না। কিন্তু দালাল গদি মিডিয়ার এই ছবিগুলো যে আমি দিয়ে দিচ্ছি, এরা কিন্তু আপনাদেরকে বলবে না এই কথাগুলো, কারণ এরা টাকা খেয়ে থাকে আর জনতার সাথে ধোঁকা দিয়ে থাকে। এই দিদি এক্ষুনি বললো, আপনাদের নিশ্চয় শুনলেন আপনারা।
এই দিদির কথাগুলো কতটা সত্য, মূল্যবান। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। কমেন্ট করে এই শয়তানদের মুখোশ আপনারা খুলে দিন এবং শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিন। अभी एक एप्स्टीन फाइल की चर्चा हो रही है पूरी दुनिया में। उसके बारे में भारत के प्रधानमंत्री को आरोपित किया गया। उसके बारे में सरकार को स्पष्टीकरण देना चाहिए। ईमेल है, ना कोई मैसेज है, ना कोई फोन कॉल है, और उसके बाद निराधार अनलगर आरोप के ऊपर एक सजायाफ्ता अपराधी का नाम लेकर यहाँ पे बोलना यह बहुत ही निंदनीय है और इनकी विकृत मानसिकता का प्रतीक है। भारत के प्रधानमंत्री पे आरोप लग रहा है, आप लोग उस आरोप का जवाब नहीं देना चाहते। भारत के प्रधानमंत्री पे आरोप लग रहा है, नहीं तथ्य के आप जवाब बगैर नहीं देना होगा तो चाहते। आप नहीं लगा। संसद में एप्स्टीन फाइल पर मचा बवाल, मोदी का नाम लेते ही भाजपा हुई आग बबूला। दोस्तों, वीडियो में आपको मैं बताऊंगी कि संसद में पीएम मोदी का नाम एप्स्टीन फाइल में आने का जो मुद्दा उठा, तो कैसे बीजेपी দেখেছেন আপনারা এপস্টিন ফাইলের কথাগুলো, যে গোপন তথ্যগুলো সংসদে উঠে গেছে। আর এই টাকলো বিশ্বাস নেই করতা है, तो ठीक है हम लोग भी विश्वास नहीं करता है, কিন্তু হাজার হাজার যে নিউজে দেখাচ্ছে এগুলো বন্ধ করুন। মিথ্যা মেনে নিলাম, সত্যটা প্রমাণ করুক প্রধানমন্ত্রী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তাহলে তো মানুষ বিশ্বাস করবে যে এটা অন্যায়, এটা গলত, এটা ঝুট। আমার বদনাম করার জন্য মিথ্যা করে খবরগুলো দেখানো হচ্ছে। বলুক নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত মুখ খোলেনি ভারতের প্রধানমন্ত্রী আমাদের। কি কারণে খোলেনি? এর জবাব আছে? সংসদে যখন কথাগুলো উঠেছে সংসদেও কোনো জবাব দিতে পারছে না। এই টাকলো আছে, আরও কয়েকজন নেতা আছে, দেখুন কিভাবে কথাগুলো বললে, নিশ্চয় আপনারা শুনলেন কথাগুলো। এবার যেটা বলার আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।